আমার কি ক্যামেরার অ্যাঙ্গেলটা ঘুরানো উচিত? না, এটা থেকে এটাই সুন্দর। সত্যি কথা বলতে জীবনের উপলব্ধি সবগুলো যদি আমি এইভাবে ক্যামেরা বন্দি করতে চাই, ক্যামেরায় ঘন্টার পর ঘন্টা ভিডিও যাবে, আর প্যাকেটের পর প্যাকেট সিগারেটও খরচ হবে। আমি হয়তো বলে শেষ করতে পারবো না, বা সবার এই স্কিলটাও নাই যে কথা বলে নিজের সব উপলব্ধি বুঝাইতে পারে, প্রকাশ করতে পারে। আর যারা ভালো কথা বলতে পারে তারা আসলে সব খুব ইন্টারেস্টিং ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারে। প্লেন যাচ্ছে, হেলিকপ্টার। ভাই, হেলিকপ্টারটা দেখে হাসার তেমন কোনো কারণ আমার নাই। আমি ছোট বাচ্চা না যে আমি সে হেলিকপ্টার দেখলে আমার খুব আনন্দ লাগে, কিন্তু একটা সেকেন্ডের জন্য হইলাম একটু ভাই ছোট বাচ্চা। এই অভ্যাসটা যত বাড়াইতে পারা যাবে আমি মনে করি, আমার ক্ষেত্রে, আমি জানি না অন্যদের ক্ষেত্রে, আমার সাজেস্ট করতেছি না আমি, কোনো কিছু যদি মনে হয় মানে নেওয়া যায়, যদি কেউ দেখেন আসলে আদৌ, তাহলে এটা নিতে পারেন। আমার মনে হয় আমার নিজের ক্ষেত্রে, এটা আমার নিজের গাইড করার জন্য যেহেতু বানানো, আমার মনে হয় এই যে নিজেরে পুরো দিনের ভিতরে যতবার এরকম ছোটোবেলায় ফিরাই নিয়ে যাওয়া যাবে, ছোট মানুষ বানানো যাবে, খুব ছোট ছোট বিষয়ে যে আনন্দ দেওয়া যাবে, আসলে আলটিমেটলি জীবনটা ততই সুন্দর হবে আমার মনে হয়। যেটা মানে আমার মনে হয় এই জিনিসটা, কারণ হচ্ছে কি, জীবনে টেনশন নিয়ে আসলে কি বা হবে ভাই। বাস্তবতা হচ্ছে এইটাই, বাস্তবতা হইতেছে এইটাই যে আমাদের জীবনে জেনেটিক্যালি, যদি একদম জেনেটিক্যালি বলি, মানে এখানে আমি বা আপনি, এখন তো আমাদের নাম আছে, আমরা নিজেদের নিয়ে চিন্তা করি, আত্মকেন্দ্রিক একটা পৃথিবী চিন্তা করি। এই চিন্তার বাইরে যদি আমরা একটু বেরোই, আসলে তো সবারই সবারই তো সবাই নিজের নিয়েই চিন্তা করে, নিজ কেন্দ্রিকই পৃথিবী চিন্তা করে। তো সেক্ষেত্রে সবার উদ্দেশ্য আলাদা আলাদা, তবে আলটিমেটলি যদি চিন্তা করা যায়, উদ্দেশ্য, প্রত্যেকের উদ্দেশ্য আসলে তো নিজের উদ্দেশ্য না। তার একটা জিনিস তার উদ্দেশ্য মনে হইতেছে, কারণ সে ওইটারে নিজের উদ্দেশ্য বলে মনে করে নিছে। আসলে জেনেটিক্যালি আমাদের উদ্দেশ্য হলো শুধু এক্সিস্ট করা, শুধু বেঁচে থাকা, এবং বেঁচে সারভাইভ করে বেঁচে থাকতে পারলে রিজেনারেট করা, মানে বংশবৃদ্ধি করা। জেনেটিক্যালি আমাদের ইন্টেনশন, আমাদের গোল এইটাই। কিন্তু সভ্যতা যত উন্নত হয়েছে, সভ্যতার সাথে সাথে আমাদের ডিমান্ডগুলা, আমাদের সোশিও ইকোনমিক অবস্থাগুলো চেঞ্জ হয়েছে, এবং এইটার সাপেক্ষে আমরা কিছু পাওয়ার চিন্তা করি, যে এতে করে আমার এটা গোল মনে করি, কিছু সোশিও ইকোনমিক গোলস, এগুলো সারা জীবনের গোলস মনে করে আমরা আগে দিয়ে থাকি। কিন্তু আলটিমেট সত্য হচ্ছে এইটাই ভাই, বেঁচে থাকাটাই হচ্ছে আমাদের জেনেটিক্যাল গোল। যে গোলটা ছিল আজকে থেকে কয়েক হাজার বছর আগে আমাদের কোনো পূর্বপুরুষ, গুহাবাসী পূর্বপুরুষের মাথায় ছিল এই গোলটা। শিকার করতে করতে যখন বাঘ-ভালুকের পিছনে দৌড়াইতো, তখনও তার মাথার ভিতরে এই জিনিসটা কাজ করতো। সে বুঝতো বা না বুঝতো, সে শিক্ষিত না থাকলেও সে এটা বুঝতো যে তার বেঁচে থাকতে হবে, এইটাই তার গোল। এটা আজকের দিনে আমাদের এটাই গোল, তারপরে বাইরে এডিশনাল যা কিছু। আমি মনে করি এই কারণে আমাদের হতাশ হওয়া উচিত না, যে আমরা আমাদের যেটারে জীবনে নিজে পরে আইসা একটা সোশিও ইকোনমিক অবস্থায় বেড়ে ওঠার পরে যে জিনিসটার আমরা গোল হিসেবে মেনে নিছি, সেইখানে পৌঁছাইতে কোনোভাবে বাধাগ্রস্ত হইলে এটা নিয়ে মন খারাপ করা বা করার আমি মনে করি না কিছু আছে। অবশ্যই আছে মন খারাপ, মানুষ, আমরা মন খারাপ হবে। তবে এই চিন্তাটা সবথেকে খারাপ চিন্তা যেটা আমি করি। আমি আসলে সব সমস্যা বলতেছি কিন্তু আমি কেন্দ্রিক। আমি মানুষের যতটা চিনি তার থেকে বেশি ভালো নিজেকে চিনি, হয়তো বা আমার থেকেও ভালো কেউ কেউ চিনে, যাদের এই ক্যাপাবিলিটি আছে মানুষকে রিড করার। আমার নিজের ক্যাপাবিলিটি কম, বা আমি নিজের বিষয়ে যেটুকু বুঝলাম, আসলে নিজেরে বোঝাটা খুব দরকার আছে, খুব দরকার আছে। আসলে আলটিমেটলি নিজের সাথেই নিজে, তো আপনি জীবনের শেষ দিন পর্যন্ত একজন মানুষের সাথে সব কিছু শেয়ার করবেন, সেটা হচ্ছে না আপনি।
আপনার নিজের দোষ গুণ ভালো লাগা খারাপ লাগা সব আপনি জানবেন। আপনারে দেখা যায় যে একদম জন্ম থেকে একদম মৃত্যুর দিন পর্যন্ত কেউ জানতে পারবে না, আপনার বাবা মাও না, আপনার স্ত্রী প্রেমিকাও না, কেউ হয়তো বা জানতে পারবে না। হয়তো বন্ধু থাকতে পারে, তাও সে সব জানবে না। কিছু কিছু বিষয় একান্তই ব্যক্তিগত। তো আমি নিজেরে কিছু পজিটিভ লার্নিং দেওয়ার জন্য এই ভিডিওগুলো বানাইতেছি। আমি নিজে মাঝে মাঝে হারাই যাই। আমি হচ্ছে সেদিন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে গেছিলাম, মানে একটু মেন্টাল হেলথ চেক আপের জন্য, যে আসলে আমার কোনো তেমন গুরুতর সমস্যা নেই, আমি একটু গিয়ে চেক আপ করাইতে গেছি। তখন ওনারা একটা জিনিস মেনশন করলো যে আমার হচ্ছে এই যে মুড সুইং আপস অ্যান্ড ডাউনস হয়, কখনো আমি খুবই হাইপার পজিটিভ থাকি, কখনো আমি একদম একটা সিচুয়েশন আছে। তো সব মিলে এই জন্য আমি মনে করি যে কিছু কিছু ফিলোসফি আমার অবশ্যই এইখানে পুট ডাউন করে রাখা উচিত। আমার একটা ক্যামেরা হবে, একটা মাইক্রোফোন হবে, সেদিন আমি ভিডিও করবো, তো পুরা ফাটাই দিব, মানুষকে দেখাবো। এই যে আমার এইটার বাতা দিয়ে বাইর করে দিচ্ছি, আমার আর মানুষ না দেখলে সমস্যা নাই। আমার মানে মানুষ তো নর্মালি ভিউজ চায় হাজার হাজার। আমি চাই কি আমি একা দেখবো, যদি আমার প্রতি যে ইন্টারেস্টেড, আমার এই ফালতু কথাগুলা সে হয়তো বা ওই একজন দুইজন বা তিনজন হয়তো দেখবে। যদি কেউ ইন্টারেস্টেড হয় বা কারো যদি মনে হয় যে কোনো পদার্থের কথা বলতেছে, সামঞ্জস্য আছে কোথায়, তার কথার ভিতরে কোনো লার্নিংস আছে, তাহলে দেখবে। হয়তো বা আমার নিজেরই একসময় মনে হবে না, আমার বয়স যত বাড়বে তত অবশ্যই উপলব্ধি বাড়বে, হয়তো এখন যা বলতেছি এইগুলো তখন আর কার্যকরী মনে হবে না। হোয়াট এভার, জীবনের সব উপলব্ধি ভিডিওতে ক্যাপচার করা সম্ভব না, স্টিল আমি চেষ্টা করি। আমি হচ্ছে কিছু ভালো অভ্যাস অ্যাচিভ করছি 2025-এর শেষ দিকে। আমি এই গল্পটা না বললেই না, জিনিসটা জিনিসটা আমি অবশ্যই ক্যাপচার করে রাখতে চাই। আমি বছরের শেষ দিকে একটা সময় সপ্তাহ চিনে খুব দুঃখে ছিলাম ভাই, মারাত্মক দুঃখে ছিলাম। খাইতাম না, খাইতে ইচ্ছা করতো না, ঘুমাইতে ইচ্ছা করতো না, নাইতাম না, কিচ্ছু করতাম না। আমার কিন্তু কিছু তেমন মানে আমার যে বাইরে কিছু হয়েছে এমন না। আমার গার্লফ্রেন্ডের সাথে আমার সম্পর্ক ভালো আছে, আমার আশেপাশে কথা বলার মতো বেশ বন্ধু বান্ধব আছে, আমার বাবা মা সুস্থ আছে, আমি শারীরিকভাবে সুস্থ আছি, আমার সব কিছু ঠিক আছে। না আমার অনেক টাকা পয়সা হারায় গেছে, না আমার সাথে কেউ খুব খারাপ ব্যবহার করছে, কেউ কিছু করে নাই, আমার সবই ঠিক আছে, আমার চারপাশে লাইফ নর্মাল চলতেছে। কিন্তু আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি আমার জীবনে আসলে কি হবে এটা চিন্তা করে। আমি চিন্তা করতেছিলাম যে আমি আসলে কি করব এই প্রফেশনে, যে আমি আমি এই যে সাবজেক্টটা, আমি এলএলবি পড়াশোনা করতেছি, তো আমি এই সাবজেক্টটা নিয়ে আমি একটু ফ্রাস্ট্রেটেড। আমার কারণ হচ্ছে আমি যেরকম ক্যারিয়ারটা চাইতেছি এলএলবিতে দেখলাম এরকম ক্যারিয়ার না। যদিও আমার বাবা অনেক এটা নিয়ে বায়াস বা সে পছন্দ করে, তার পছন্দ করে একটা বিষয়। তবে আমি হচ্ছে সত্যি কথা বলতে গ্রাজুয়েশন করার পরে যে শিক্ষানবিশ সময়টা, এই সময় যে একটা ক্ষুদ্র অ্যালাউন্স দেয় সিনিয়র লয়ার, এটা আমার কাছে খুব একটু রিস্কি মনে হয়। কারণ হচ্ছে আমি চাই আমার মানে জীবনের শুরুতে যেহেতু আমি তখন যুবক থাকবো, আমার একটা অনেক কিছু করার সময় ভাই, তখন হয়তো আমার একটা বিয়ে করারও সময়, হয়তো না, তখন বিয়ে করারই সময়। যদি আমি আমার প্রেমিকারে বিয়ে করতে পারি তো ভালো, আর যদি আনফর্চুনেট কিছু হয় তাও তো আমার ওইটাই বিয়ে করার বয়স, আমার বয়সটা তো আর চেঞ্জ হয়ে যাবে না, অনেক কিছু আসবে। তখন বাংলাদেশে বাবা মারা কন্যাদায়গ্রস্ত তার মধ্যে দিয়ে যায় যে মেয়ে বিয়ে দিতে হবে, কিন্তু কোনো ছেলে বিয়ে দেওয়ার কোনো দায় কিন্তু বাবা মার নাই। তাদের দায় হচ্ছে ছেলে পড়াশোনা করে শিক্ষিত করানো, এই পর্যন্ত। এর বাইরে আসলে তেমন কোনো দায় নাই। তা আমি চিন্তা করতেছি তখন কি হবে। আমি ভাই আমার হাতে টাকা থাকবে না, আমি বিয়ে করতে গেলে আমি আসলে কি বলবো, আমি কত টাকা উপার্জন করি, আমার ফিক্স কোনো স্যালারি নেই, প্র্যাকটিস করি। আমি কোনোদিন হয়তো লাখ টাকা কামাবো, কিন্তু এই লাখ টাকা কামাবো এই সম্ভাবনা দেখা তো আমি কোনো মেয়ের বাবারে কনভিন্স করতে পারবো না, এটা সত্যি কথা। তো এই একটা ইস্যু। তারপর হচ্ছে দেশের বাইরে যাওয়ার যে একটা এটা অফ হয়ে যাবে। তারপরে আমি যদি একদম শেষ ইস্যু আমার কাছে ধরি, প্যাশনের ইস্যু। আমি ভাই মানে আমার এইটা নিয়ে খুব যে বেশি আগ্রহ ছিল কখনো তেমন কিছুই না, আমার খুব বেশি আগ্রহ ছিল না এটা নিয়ে। তো আমি ভাবলাম যে যাক, এটা নিয়ে আগ্রহ নাই, আমি এবার ক্যারিয়ারটাও রিস্কি ফিল করতেছি, ঠিক আছে, ওই কবে লাখ টাকা কামাবো এই এই চিন্তা করে লাভ নাই। আমি জানি যদি আমার বাবা যেহেতু বায়াস এটা দ্বারা সে অনেকবার বলবে, এবং
যাই হোক, এটা আমি আমার বাবার বায়াসনেসের কথা পরে আসতেছি। এখান দিয়ে ওটা শিক্ষা আমি নিছি। আমি যদি এই কাহিনীটা শেষ করি, তো এমনভাবে আমি অনেক কিছু চিন্তা করে আমি বিছনায় পড়েছিলাম, আমি দেখলাম আমার একটা ফ্রেন্ড, সে আমার সাথেই এডমিশনে, তারও কাঙ্ক্ষিত কিছু হয় নাই, সেও কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছতে পারে নাই। সে অনেক ভালো মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিল ইনিশিয়াল লাইফে, ইনিশিয়াল লাইফ বলতে এসএসসি লাইফে। তো তারপর হইল কি, সে তার বাবা মার একটা বড় অঙ্কের সেভিংস ছিল, সে হচ্ছে লন্ডন চলে যাওয়ার একটা ইয়া করলো, এবং সে আসলে পুরো খরচটা ক্যারি করতে পারলো। কিন্তু আমার ফ্যামিলির জন্য জিনিসটা একটু টাফ হয়ে গেল। তো আমি এখন ডিসিশনে পড়ে গেলাম, আসলে জীবনে সবাই সবার আখের গুছায় কাছে উঠে গেল। ওয়েট, একটা সিগারেট আমার মনে হয় ইউজ করা উচিত। বাই দ্য ওয়ে, একটা কথা আমার অবশ্যই বলা উচিত যে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমি আসলে ক্যামেরার সামনে কনফিডেন্ট না, এই জন্য আসলে সিগারেট খাচ্ছি, যদিও আমি দৈনন্দিন জীবনে সিগারেট খাওয়া অনেক কমাই দিয়েছি আগের থেকে আর কি। আগে দুঃখ বলে সিগারেট খাইতাম। যাই হোক, আমার হচ্ছে সপ্তাহখানেক ফ্রাস্ট্রেশনের পরে, মানে সপ্তাহখানেক না, 3 সপ্তাহের মতো হবে, 2-3 সপ্তাহ হবে মিনিমাম, কিছুই হয় নাই আমার আসলে। বাইরের লাইফ, এক্সটার্নাল লাইফে যে কিছু হয়েছে, এমন কেউ খারাপ ব্যবহার করে নাই, কেউ কিছু করে নাই, কোনো বন্ধুত্ব নষ্ট হয় নাই, প্রেমিকার সাথে ঝগড়া হয় নাই, আমার বাবা মা সুস্থ আছে, কেউ আমার কোনো খারাপ কথা বলে নাই। স্টিল আমার মনটা এরকম ইয়া হয়েছিল, আমি খাইতে পারি না, নাইতে পারি না, এরকম একটা অবস্থার মধ্যে আমি ছিলাম আর কি, সরি। তারপরে হঠাৎ করে কি যেন হইলো, আমি দুইটা উপলব্ধি করলাম। আমি 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 আসলে তখন আসলে বেশ কিছু ভালো অভ্যাস আমি নিজের জীবনে ইনক্লুড করছি। আমি জানি না এটা কতদূর ভালো, আমি আশা করি এই জিনিসটা ভালোর দিকে যাবে। আমি ভালোর দিকে যাওয়ার জন্য কিছু ইনিশিয়েটিভ তখন নিছি। যেমন আমি একটা ইনিশিয়েটিভ নিচ্ছি হচ্ছে ফেসবুকে রিলস দেখা, ইউটিউবে রিলস দেখা, এগুলো আর কি পুরোপুরি কাট অফ করেছি। ফেসবুকে আমি অ্যাকাউন্ট ডিলিট করে দিচ্ছি, কারণ ফেসবুকের বিভিন্ন, যখন আমি দেশের অরাজকতার খবর দেখি, তখন আমার মনে হয় আমি আসলে এখানে কোনো আমি কেউ না, আমি কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবো না, আমি একটা ভালো কিছু করতে পারবো না এখানে, খারাপ অবস্থাটাও ভালো করতে পারবো না, ভালো কিছু শুরুও করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে না, এইগুলো যেহেতু অশান্তিতে, আমি এই জায়গায় কোনো ইম্প্যাক্ট ফেলতে পারতেছি না, তো আমি কাট অফ রাখি। এটা এটা কতখানি উচিত যে এটা আমি বলতেছি না, আপনার দৃষ্টিভঙ্গিতে এটা উচিত নাই হইতে পারে, তবে আমি যেটা শান্তি ফিল করতেছি। দ্বিতীয় হচ্ছে রিলস দেখা, এটা আমার ফোকাস অনেক কমায় ফেলছিল। আমি প্রথম দেখতেছি আমি মোটিভেশনাল ভিডিও, এরপরে স্ক্রল করে যাইতেছি ইমোশনাল একটা ইয়া, তারপর দেখতেছি সেন্টিমেন্টাল, এবং 1 মিনিটের মধ্যে এতবার ইমোশন সুইচ করার কারণে আমার মনে হইতেছিল যে আমার ফোকাস অনেক কম হয়ে গেছিলো, আর যেটা সত্যি কথা, আসলে ফোকাস কম হয়ে যায়। আমি এখন এটা ছেড়ে দেওয়ার পরে অনেক কিছু, মানে অনেক কিছু, মানে ক্ল্যারিটি রেখে চিন্তা করতে পারতেছি। আমার ফোকাস একটু বেশি এই মুহূর্তে আগের থেকে। এমন বলবো না জীবন 180 ডিগ্রি ঘুরে গেছে, বাট চিন্তা করার ক্ষমতা আসলে অনেকখানি বেড়ে গেছে। একটা জিনিস ফোকাস করে চিন্তা করার অ্যাবিলিটি বেড়ে গেছে, গঠনমূলক চিন্তা করার অ্যাবিলিটি বেড়ে গেছে। জীবন নিয়ে এখন একটু ক্ল্যারিটি রেখে ভাবতে পারি, একটু কনফিউশন একটু কম কাজ করে। এই যত আমার টাইমটা সেভ হইলো। কারণ বাস্তবতা যেটা, আমি দেখতাম আগে আমি ফোন চালাই, এমনও দিন গেছে 8-9 ঘন্টা ফোন চালাই। 8-9 ঘন্টা ছাড় ছাড় দিয়া আমি ছাড়ি ভাই। একটা মানুষ যদি বছরের পর বছর 1 ঘন্টাও একটা একটা কাজ করে, 1 ঘন্টা ধরেও একটা কাজ করবে, একটা কাজের পিছনে 1 ঘন্টাও সময় দেয় প্রতিদিন, 2-3 বছর, সে ওটাকে কিন্তু একটা ইন্টারমিডিয়েট লেভেলে মাস্টারি অর্জন করতে পারবে, দক্ষ হয়ে যেতে পারবে। আর এই জায়গায় আমরা ফোন চালাইতেছি উইদাউট এনি ইন্টেনশন, কোনো ইন্টেনশন নাই, আমরা খুদাই চিপতেছি, স্ক্রল করতেছি, রিলস দেখতেছি। তো এই জিনিসটা আমি মানুষের মধ্যে চেঞ্জ আনা আমার এটা দায়বদ্ধতা না, আমি বলতেছি খালি আমি নিজের মধ্যে চেঞ্জটা আনছি, আমি এটা বাদ দিছি। আমি রিলস যে কোনো জায়গা দিয়ে রিলস দেখা বাদ দিয়ে দিছি। ইউটিউবে কিছু কোয়ালিটি কন্টেন্ট মাঝে মাঝে দেখি। আর আমি
ডায়েরি লেখার অভ্যাস ইয়ে করছি। তো ডায়েরিতে আমি অনেক গুরুত্বপূর্ণ উপলব্ধি লিখে রাখতাম। এখন ডায়েরি লেখার পাশাপাশি আমি হচ্ছে ভিডিও রেকর্ড করেও রাখা শুরু করছি। তবে আমি জানি না আমার কথা বলা কতখানি স্পষ্ট বা সুসংগত, কতখানি গুছানো। এই গুছানো যেহেতু না, আমি এই ভরসা দিতে পাইতেছি না, আমি ডায়েরি লেখা অফ করবো না, আমি ডায়েরির মধ্যে সব ইম্পর্টেন্ট কথা লিখে রাখবো। ডায়েরিতে লিখতে না পারলে আমি আমার নোটপ্যাডের মধ্যে লিখে রাখি। এই রিয়েলাইজেশনগুলো আসলে আমি মনে করি যে ধীরে ধীরে মেন্টাল বিল্ড, মানে আমার একটা একটা আমাকে একটা আর একটা উন্নত মানুষ বানাচ্ছে। ধীরে ধীরে আমার নিজের আরেকটু উন্নত ভার্সনে নিতে পারতেছি। ছোট্ট একটা ডায়েরি, যেটা আমার কার্গো একটা প্যান্ট পরি, এই কার্গো প্যান্টটা আমি হচ্ছে চাইলে দেখাই দেবো, জিনিসটা আমার দেখাইতে একটু ভালো লাগতেছে। এই যে কার্গো প্যান্টটা যে পরতেছি আমি কার্গো প্যান্টের এই পকেটে রাখি ডায়েরিটা। ডায়েরিটা এখানে আনলে আমি ভালো করতাম, বাট আনফর্চুনেটলি আমার কাছে নাই, আমি এখন যেতে যাচ্ছি না ওখানে। ডায়েরির মধ্যে অনেক কিছু 1-2 লাইনে লিখি আমি। সারাদিনে যা দেখি, প্রতিদিন আমার লেখা হয় না, প্রতিদিন লেখার অভ্যাস করতে হবে। অনেক কিছু দেখি যেগুলোর বেসিসে আমি যা যা ফিল করি সেগুলো আমি লিখে রাখি। এই একটা অভ্যাস অ্যাচিভ করলাম। এই দুইটা অভ্যাস, প্রথমত হচ্ছে আমার ফোনে আমি রিলস দেখা, কী কী আমার দেখতে হবে, কী কী দেখতে হবে না, ফোন আমার কী কী কারণে ইউজ করতে হবে, এই জিনিসগুলো আমি জানছি যে আমার কী কী কারণে আসলে প্রয়োজন এই গ্যাজেটটা। 3টা আমি সেগমেন্টে ভাগ করছি। একটা হচ্ছে একাডেমিক, একটা হচ্ছে এডুকেশনাল, আর একটা হচ্ছে কমিউনিকেশন। মানে হচ্ছে একাডেমিক হচ্ছে যেটা আমার সরাসরি নিজের যে পড়াশোনা, নিজের মানে ট্রেডিশনাল যে পড়াশোনা, ওইটার সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ ওই জাতীয় হেল্প লাগবে, এটা হচ্ছে একাডেমিক ধরছি। এডুকেশনাল ধরছি যে যেগুলো বিষয়ে আমার জানার আগ্রহ, যেগুলো আমার জানার প্রচুর ইচ্ছা, ওই জিনিসগুলা এডুকেশনাল। ও কমিউনিকেশন হচ্ছে আমার প্রিয় মানুষজন বা যারা আমার আত্মীয় স্বজন, যাদের সাথে আমার যোগাযোগ করতে হবে, আমার বন্ধু বান্ধব, আমার কাছের মানুষজন, তাদের সাথে যোগাযোগ করার যে একটা সময়। এই সময়ের বাইরে আসলে যা যাবে সেগুলো আমি মনে করি আসলে জীবনে লং টার্ম কোনো ভ্যালু নাই, যেটা আমার মনে হয় যে বাইরে কোনো আসলে লং টার্ম ভ্যালু নাই। আর হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা ডায়েরি লেখার দিয়া, আমি ডায়েরির মধ্যে এটা লিখে রাখছি কীভাবে এটা ভাগ করছি ফোন ইউজ করার যে ইয়াটা। আর এখন নতুনভাবে এই দুটো অভ্যাস আমি করলাম। আর ভাবছিলাম আমি হচ্ছে এই বছর শুরু থেকে বডি বিল্ডিং শুরু করবো, শরীরের দিকে যত্ন নেওয়া শুরু করবো। এখনও এটার স্টেপগুলো নিতে পারি নাই, দেখি কতদূর নিতে পারি। তো যাই হোক, শেষ কথা হলো ওই যে 3 সপ্তাহের ফ্রাস্ট্রেশনের কথা বললাম, 3 সপ্তাহের ফ্রাস্ট্রেশন থেকে বেরোয় আমি নিজের মধ্যে এই দুইটা চেঞ্জ আনতে পারছি। এবং এই দুইটা চেঞ্জ আসলে তেমন কোনো বড় চেঞ্জ না মনে হইলো আমার কাছে মনে হচ্ছে, আমার মনে হয় যে এখন ওগুলো কোনো বড় চেঞ্জ মনে হয় না, কিন্তু আমি চিন্তা করি তখন জীবনটা কীভাবে কাটতো ঠিক, যখন আমি ঘন্টার পর ঘন্টা ফোনের মধ্যে রিলস দেখতাম উইদাউট, মানে আমার কোনো কাজ, আমার কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য ছাড়া ফোনে টাইম কাটাইতাম, আমার কোনো কিছু ডিসিপ্লিন থাকতো না। এভাবে করে আমি কীভাবে কাটাইতাম আমি জানি না, বা তখন আসলে আমার জীবনের ইন্টেনশনটা কী ছিল আমি জানি না। যাই হোক, আমি মনে করি ধীরে ধীরে লাইফ আপডেটেড হচ্ছে, আমার জীবনটা আরেকটু উন্নতি দিয়ে যাচ্ছে, আমি আরেকটু বেশি ম্যাচিউর মানুষ হইতেছি, এবং সময় যত যায় তত ম্যাচিউরিটির দিকে আগাইতেছি, তত সুখী মানুষ হওয়ার চেষ্টা করতে হবে সময় যত যায়। আমি সুখের দিকেই ধাবিত হচ্ছি। আমি মনে করি আমি জীবনে কনস্ট্রাকটিভ সুখ পাইতে চাই, এই জন্যই আমি এইসব অভ্যাস বাদ দিতেছি। এখন দেখি আমি জীবনে আরেকটু চেঞ্জ আনবো, যত সময় যাবে তত নতুন নতুন মডিফিকেশন আনবো, যাতে আমার জীবনটা আরেকটু ভালো হয়, আগের থেকে আরেকটু বেশি ভালো হয়। কালকে একজন নীল চোখের ব্লু ব্লু আইজের একটা ফিলোসফার, ইয়াং দেখতে, উনি একটা কথা বলছে আমার দারুণ মনে মনে ধরছে। জীবনটা হচ্ছে কি একটা স্পাইরালের মতো, একটা স্পাইরাল যেটা বলে যে মিল্কি ওয়ে গ্যালাক্সির যে স্পাইরাল, ওই এটা হচ্ছে যে আপনার কাছ থেকে অনেকগুলো পয়েন্ট যাবে, অনেকগুলো অপরচুনিটি যাবে, ঘুরবে। আপনি যদি একবার একটা ধরতে মিস করেন সমস্যা নেই, পরে আবার ঘুরে ঘুরে আপনার কাছেই আসবে। যা আপনার কাছে আসার ভাই, সেটা আপনার কাছে আসবেই। জীবনে আপনি কিছুই হারাইতেছেন না, কিছুই পাইতেছেন না। বিষয়টা হচ্ছে যে আপনার হারানোর কিছু নাই জীবনে ভাই। যা আপনার জন্য স্রষ্টা নির্ধারণ করে রাখছে সেটা ঘুরে ঘুরে আপনার কাছে আসবেই।
জীবনে এইটা পাইলাম না ওইটা পাইলাম না বলে আফসোসটা মনে হয় সবচেয়ে অযৌক্তিক আফসোস। আমি এখন ধীরে ধীরে উপলব্ধি করতেছি আমরা শুধু করতে পারি যেটা গোল অ্যাচিভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে পারি, এবং সবথেকে মুখ্য বিষয় আমাদের সুখী রাখতে হবে সবসময়। এই চিন্তা করে বসে থাকা যাবে না যে আমি আগামীকালকে ওইটা পাইলে মনে হয় সুখ বাড়বে। হ্যাঁ বাড়বে। আমার যদি এখন মনে হয়ে থাকে যে আমি সেদিন উপার্জন করতে পারবো, সেদিন সুখ বাড়বে, হ্যাঁ উপার্জন করতে পারবো। উপার্জনের বিনিময়ে সেদিন আমার থেকে অনেক সময় নিয়ে নেওয়া হবে। আমি আজকে উপার্জন না করে যে সময়টা আমার প্রিয়জনের সাথে কাটাইতে পারতেছি তখন ওইটা পারবো না। তারপর আরও এডিশনাল প্রবলেম আসবে। জীবন যত সামনে যাবে জীবন তত কমফোর্টেবল হবে না, জীবনে আসলে তত সমস্যা বাড়বে। এবং আপনার বা আমার, মানে আমি যেটা আমারে বলতেছি, আমার শিখতে হবে যে কীভাবে ওই বেড়ে যাওয়া সমস্যাগুলোর লগে ডিল করেও হাসি খুশি থাকতে হবে। যাই হোক, অনেক কিছু বললাম, আমার মনোযোগটা একটু হয়ে গেছে, আমার একটা মেসেজ আসছে। এই জন্য যদি মেসেজটা একটা মানে আমার বেশ ক্লোজ মানুষের থেকে, আমি র্যান্ডম মানুষের মেসেজ আসলে এইভাবে দেখিও না, চেক করে মেসেজে কথা বলা আমার পছন্দ না, এক্সেপ্ট সাম স্পেশাল পারসনস। যাই হোক, আমার ভিডিওর লেন্থ মোটামুটি আমার সিগারেটের আয়ুর হিসাবে আমি শেষ করতে চাই। এটা শেষ হয়ে যাবে আর মনে হয় 2-3 পাপ আছে। সর্বশেষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উদ্ধৃতি আমি ব্যক্ত করতে চাই। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। সেটাই আসলে কথাটা আরো গভীরে যাইতে হবে, গভীরে নিয়ে ফিল করতে হবে। অনেক কিছু আমরা শুনি, শোনা আর ফিল করা তো আলাদা। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই উক্তিটাই একটু সিরিয়াস নিতে হবে। জীবনটার না পাওয়াগুলো নিয়ে হয়তো দুঃখ করে কান্দা এটা সারা জীবন কাটানো যায়, এটাও একটা অপশন। আর খারাপ কিছু হইলে লেট ইট বি গন, যাইতে দিই, হওয়ারই থাকে। আমার থেকে খারাপ অবস্থা অনেক মানুষ আছে। মানুষের জীবন দেখি, মানুষের জীবনের দুরবস্থা দেখলে নিজের জীবনের দুরবস্থা অনেক কম মনে হবে। এটাই জীবন ভাই, আমরা জীবনে শুধু এক্সিস্ট করতে আসছি। অনেক কথা বললাম এই ভিডিওটায়, আসলে আমি সামারাইজ করতে পারি না যেহেতু আমি একজন সুবক্তা না। আমি যদি সামারাইজ করে বলতে পারতাম লাস্টের যে এন্ডটা আরও অনেক বেশি সুন্দর কনস্ট্রাকটিভ হইতো, আমার জন্য বুঝতে সুবিধা হইতো। আমি আশা করি ভবিষ্যতে এই ভিডিওটার একটা আমি পরবর্তীতে কোনো সময় নিজে নিজে দেখা আমি একটা সামারি বানায় আবার আপলোড করবো যেন আমি নিজে বুঝতে পারি। Okay, so the cigarette has finished. Oh, bye bye.